ঝিনাইদহে খালের ওপর নির্মিত ৪৫ বছরের পুরনো একটি সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ২ ইউনিয়নের হাজারো মানুষ। যানবাহন চলাচল বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছেন স্কুল শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ। ৯ মাস পেরিয়ে গেলেও নতুন সেতু নির্মাণ কাজ শুরু হয়নি। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়ন, এই দুই অঞ্চলে সংযোগ স্থলে থাকা ৪৫ বছরের পুরনো সেতুটি ভেঙে পড়ে প্রায় ৯ মাস আগে। এরপর থেকেই বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। ভোগান্তি কমাতে স্থানীয়রা পাশে একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করলেও তা এখন চরম ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই নড়বড়ের সাঁকো দিয়ে পার হচ্ছে হাজারো মানুষ। সেতুটি ভেঙে যাওয়ায় ভ্যান, অটোরিকশা কিংবা কৃষিপণ্যবাহী কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের এখন ৮ থেকে ১০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে যেমন সময় অপচয় হচ্ছে, তেমনি বেড়েছে যাতায়াত খরচও। ছাত্র, স্কুল, কলেজ, মাদ্রাসা যে কেউ যা আছে সবাই যাওয়া আসার সমস্যা, পারাপারের সমস্যা। আপাতত এই এলাকার লোকজন বাঁশ খুঁটি দিয়ে এই যে চলাচল করেছে, এই ব্রিজটা না থাকার কারণে আমাদের স্কুলে যেতে কষ্ট হয়, ব্রিজ ভাঙা জন্য ভয় করে। ৪-৫ কিলো পথ হেঁটে যেতে হয়, ভ্যান কিছু চলে না। ছেলেবেলে ধরনের ব্রিজ দিয়ে যাওয়া আসা করবে, স্কুলে যাওয়া আসা করতে পারে না। ব্রিজটা ভেঙেছে বোধহয় আজকে প্রায় ৭-৮ মাস হবে। তবে স্থানীয়দের এই দুর্ভোগ দূর করতে এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সেতু পুনর্নির্মাণের জন্য এরই মধ্যে একাধিক প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। স্বল্প ব্যয়ে গ্রাম সড়কে ব্রিজ এবং কালভার্ট নির্মাণ, এবং অপরটি হচ্ছে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ। এই দুটো প্রকল্পে আমাদের এটাও প্রস্তাব করা আছে। ১১ কিলোমিটার দীর্ঘ বিষয়খালী নগরবাথান জিসি সড়কে এই সেতুটি স্থানীয় অর্থনীতি ও যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। তাই কাগজের ফাইল চালাচালি বন্ধ করে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। SATV নিউজ ডেস্ক।